আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটি চাইনিজ আইটেমের রেসিপি। এটি হচ্ছে চিলি চিকেন। আমাদের সবারই অনেক পরিচিত এবং অনেক পছন্দের একটি খাবার। তার জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। আমি এখানে হাড়সহ চিকেনও নিয়েছি আর একদম সলিড চিকেনের পিসগুলো নিয়েছি। তো এখন আমি এখানে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ লেবুর রস। সব এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব, মশলাগুলো যাতে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটার সাথেও চিকেনটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। আরও একটি উপকরণ দিয়ে দিব, সেটি হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ারের সাথে চিকেনগুলো আমি আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিব এবং এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এখন এগুলো আমি তেলে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। তেলটা আমি একটু বেশি নিয়েছি এখানে। এখন একটা একটা করে এই যে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমাদের খুব সুন্দর করে এভাবে একটু একটু ছড়িয়ে দিতে হবে, একটা যেন একটার সাথে না লেগে যায়, এবং খুব সুন্দর করে উল্টে পাল্টে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি এখানে চিকেনগুলো খুবই সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি একটু আরেক পাশ উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এভাবেই ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, আরও ভাজা হচ্ছে। তো এখন আমি একটি কড়াইয়ে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এখন এখানে রসুন কুচি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। রসুনটা খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এই যে রসুনটা কিন্তু কালার চলে এসেছে। এখন এখানে পেঁয়াজ কিউব করে কাটা দিয়ে দিব হাফ কাপ, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব, মাঝখান থেকে একটুটা ভেঙে নিয়েছি। এগুলো কিছুক্ষণ ফ্রাই করে নিব। পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে গেলে এখানে আমি একটার মতো ক্যাপসিকাম দিয়ে দিব। আমি এখানে সবুজ ক্যাপসিকাম ইউজ করছি, আপনারা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আরও সাথে দিয়ে দিব একটা টমেটো, আমি বীজগুলো একটু ফেলে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এখানে আমি কিছু সস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো সস, 1.5 টেবিল চামচের মতো চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস মিক্স করে নিব। এখন 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, যেহেতু এটা চিলি চিকেন একটু ঝাল তো হবেই। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি এখানে আমি 1 কাপ থেকে কিছুটা বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, মিক্স করে নিচ্ছি। দিয়ে ফুটে ওঠা পর্যন্ত এখন অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে, বলক চলে এসেছে। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব, সবগুলো চিকেনই দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে এখন চিকেনের সাথেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, সব কিছুই খুব কালারফুল লাগছে, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানির সাথে মিক্স করে আমি দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন আপনার এটা ঘন হয়ে এসেছে। তো এই যে চিলি চিকেনটা কিন্তু আমি আজকে ড্রাই করব না, এরকম গ্রেভি রাখবো। তো আমি এই কারণে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে রান্না করছি। আর আমার রান্না করা কিন্তু শেষ। এই হচ্ছে আমার চিলি চিকেনের ফাইনাল লুক। আশা করছি আমার আজকের রেসিপিটি সবারই অনেক ভালো লেগেছে, যেহেতু অনেক সহজভাবেই রান্না করার চেষ্টা করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।